সোশ্যাল মিডিয়ায় আমাকে হঠাৎ করে কিছু মানুষ বলে ফেললেন রাজাকার। আমি শুনতে ভীষণ অভ্যস্ত, কারণ শুনে আসতেছি অনেক আগ থেকে রাজাকার শব্দটি। এবং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজাকার শব্দের অর্থ বোঝেন? যে কাউকে ট্যাগ লাগানোর আগে বুঝতে হবে আপনি কি বলছেন। বোঝাটা হচ্ছে বড় বিষয়। আমাদের বাংলাদেশে এই বোঝা নিয়েই কিন্তু মূল প্রবলেম। বোঝে না, বোঝা জিনিসটাও বোঝে না। রাজনৈতিক সমর্থন করা বা না করা এটা প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অন্ধের মতো দল করে কাউকে অপবাদ দেওয়া রাজনীতি নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারও নয়। ভিন্ন ধর্ম, ভিন্ন মতাদর্শ, ভিন্ন রাজনৈতিক অবস্থান, এগুলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক বাস্তবতা। বাংলাদেশে শুধু একটি দলই রাজনীতি করবে বা সেটিকে বাধ্যতামূলক সমর্থন করতে হবে এমন কোনো নিয়ম নেই। বিশ্বাস করেন, এমন কোনো নিয়ম নেই। কিন্তু আপনারা নিয়ম করে ফেলেছেন, নিয়ম বেঁধে ফেলেছেন, নিয়ত করে ফেলেছেন। আওয়ামী লীগ যখন ছিল স্বৈরাচার সরকার, একটাই দল ছিল আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধার সপক্ষে। আর এখন আসলো বিএনপি, তারা একটা মাত্রই দল, শুধুমাত্র আমাকে বিএনপি করতে হবে, তাহলেই আমি হচ্ছি বাংলাদেশের রাজনীতিবিদ এবং সৎ এবং নিষ্ঠা ব্যক্তি। আমি অন্ধের রাজনীতি অনুসারী নয়, অন্ধ সমর্থকও নয়। আমি সচেতন নাগরিক, যুক্তি ও বিবেকের রাজনীতিতে বিশ্বাস করি। বিশ্বাস করুন, আমি অন্তর থেকে বলতেছি, কারণ আমার কষ্ট লাগে ওই মানুষদের জন্য যারা বোঝে না। সত্যি বলছি, যারা বোঝে না তাদের জন্য আমার কষ্ট লাগে অন্তরের অন্তঃস্থল থেকে, যে তারা বোঝে না। এবার একটু মূল কথায় আসি। বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী জোট রাজনীতির মূল শুরু হয় 1990-এর দশকে আন্দোলনের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে। বুঝতে পারছেন? জামাত এবং বিএনপির সম্পর্ক খালাতো ভাই আর চাচাতো ভাই বহু আগে হয়ে আছে। হয়তোবা এখনকার জেনারেশন যারা রাজনীতি করছে, জানি না এই ইতিহাসগুলো জানে কিনা, কিংবা বুড়া গাধাগুলো যারা আছে তারা ভুলে গিয়েছে কিনা বাংলা ছবির মতো কোনো এক বাসের সাথে বাড়ি খেয়ে কিংবা দেওয়ালের সাথে। সংক্ষেপে কিছু আপনাদের ধারণা দিতে চাই। 1991 সালের পর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দুই দল একসাথে আন্দোলনে অংশ নেয় এবং 1996 সালে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠন করলেও সেটি ছিল স্বল্প মেয়াদী। আনুষ্ঠানিক বড় জোট তখন দৃঢ়ভাবে কাঠামোবোধ হয়নি। 2001 সাল নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছেন, যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন কিংবা ভোটের মাধ্যমে হেরেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আনুষ্ঠানিকভাবে 4 দলীয় ঐক্য জোট গঠিত হয় বিএনপি জামাত সহ। সেই নির্বাচনের জোট বিজয়ী হয় 4 দলীয় ঐক্য জোট এবং জামাত তার সরকারের অংশ নেয়। 2001 থেকে 6 4 দলীয় জোট সরকারের ক্ষমতায় ছিলেন। বাহ, মধুর সম্পর্ক ছিলেন চাচা এবং খালা ভাতিজা। 2008 সালের নির্বাচনেও বিএনপি আবারও জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তবে সেখানে পরাজিত হয় জোট সরকার। পরবর্তীতে বিভিন্ন সময়ে আন্দোলন ও নির্বাচনীয় সমঝোতায় এই দুই দল একসাথে অবস্থান নিয়েছে, জামাত এবং বিএনপি। অর্থাৎ আনুষ্ঠানিক শক্তিশালী জোট হিসেবে 2001 সাল থেকে বিএনপি জামাত একসাথে নির্বাচনীয় রাজনীতি করেছে। যদিও তার আগেও আন্দোলনের ভিত্তি তার সমন্বয় করেছে এবং সমন্বয় করে আন্দোলন করেছে। তাহলে আজকে কিসের ভিত্তিতে আবারও মানুষকে রাজাকারের ট্যাগ লাগানো হচ্ছে? এই ফালতু রাজনীতি কেউ বোঝে না? না মূর্খ সবাই? নিশ্চয়ই বাংলাদেশের সর্বজ্ঞানী গুণী মানুষ রয়েছেন এবং যারা খুব বেশি পলিটিক্স করছেন, তাদের তো এই ইতিহাস জানা উচিত ছিল, কিংবা জানেন আপনারা। তাহলে সর্বপ্রথম আমি যদি বলি, বেগম জিয়া এবং বিএনপি দলের রাজাকারের অনুসারী এবং রাজাকারের দল, কারণ এই রাজাকারের সাথে সর্বপ্রথম তাদের উঠা বসা ছিল। আপনারা এইটুকু কি সাধারণ সায়েন্স বুঝেন না? সত্য কথা কি বুঝেন না? যখন একটি সরকার বছর পর বছর খুন, গুম, নির্যাতন আর আয়না ঘরের মতো অন্ধকারের বন্দিশালায় নিরপরাধী মানুষদেরকে আটকে রেখেছিল, খুন করেছিল, সে আওয়ামী লীগের কথা বলছি, স্বৈরাচার সরকারের কথা বলছি,
যখন চাঁদাবাজি, দখলবাজি আর অপশাসন রাষ্ট্রকে গ্রাস করে দিয়েছে তারা, তখন মানুষ প্রতিবারে দাঁড়িয়েছিল এবং এই হাসিনা সরকারকে দাঁড়িয়েছে। কারা? এই বিপ্লবী মানুষগুলো। আজকে তারা রাজাকার। তখন সেই প্রতিবাদকারীরা কোনো দলীয় পরিচয় ছিল না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নাগরিক হিসেবে ইতিহাসে তারা চিহ্নিত হয়েছে, যারা অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারা তখন রাজাকার নয়, তারা ছিল গণতন্ত্র ও ন্যায় বিচারের দাবিদারের মানুষগুলা ছিল তারা। কিন্তু এইভাবে যদি কোনো দল ক্ষমতার মোহে সন্ত্রাসী, চাঁদাবাজি পথে হাঁটে, তাহলে কি জনগণ তার বিরুদ্ধে অবস্থান নেবে না? আজকের এই সময় বিএনপির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য, চাঁদাবাজি, লুটপাট, খুন, গুম, তারা ঠিক একই পথে হাঁটতেছে আওয়ামী লীগ যেভাবে হেঁটেছে। এটাই স্বাভাবিক, এটাই গণতান্ত্রিক আচরণ। মানুষ পরিবর্তনশীল, মানুষ আর অজ্ঞ নয়। 90 দশকের রাজনীতি আপনি যা বুঝাইবেন তা বুঝবে তারা। মানুষ ব্যক্তি বা দলের অন্ধ অনুসারী নয়। এখন মানুষ ন্যায়ের পক্ষে দাঁড়ায়। এটাই তার প্রমাণ হয়েছে এই নির্বাচনে, ত্রয়োদশ নির্বাচনে দেখিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাই কোনো নির্দিষ্ট দলকে সমর্থন বা বিরোধিতা করলেই কাউকে রাজাকার এই তকমা দেওয়া রাজনৈতিক শিষ্টাচার নয়, বরং যুক্তিহীন আবেগ। বাংলাদেশ কোনো এক দলীয় সম্পদ নয় যে ক্ষমতা হারালে এবং ক্ষমতায় গেলে তাদেরকে মারতে হবে। এখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকবে, কিন্তু চূড়ান্তভাবে জনগণই ঠিক করবে কে ন্যায়ের পক্ষে, কে অন্যায়ের পক্ষে। গণতন্ত্রের আসল শক্তি সেইখানেই হবে। আমি একটা কথাই বলবো, আজকে আমরা দেখলাম বিভিন্ন মিডিয়া একটি দলের দালালি করেছে, এবং আপনারা দেখুন জামায়াত ইসলামী জিতেও হেরে যাওয়ার মুকুট পড়েছে।